নামাজে পবিত্র সূরা ফাতিহা শরীফের সাথে অন্য সূরা মিলানোর তরতিব সম্পর্কে জানতে চাই। এটা কতবার বলা হয়েছে, এগুলি এক মাসালা কতদিন বলবে? নামাজের পবিত্র সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানোর তরতিব হচ্ছে চারটা ভাগ। একটা হচ্ছে যেটা বলা হচ্ছে জেহরি নামাজ, প্রকাশ্য নামাজ, সিররি গোপন নামাজ, খফি যেটা, অর্থাৎ ফজর নামাজ, মাগরিব নামাজ, এশার নামাজ। এই চারটে হচ্ছে জেহরি, অর্থাৎ প্রকাশ্য সূরা কারাত পড়তে হয়। জোহর আর আসর হচ্ছে সেটি অর্থাৎ খফি, অর্থাৎ চুপে চুপে পড়তে হয়। এখন এটা দুই রকম নামাজ, প্রকাশ্য, গোপন। আচ্ছা, আবার হচ্ছে সূরা ফাতিহার সূরা মিলানোর ব্যাপারে সূরা শরীফগুলি হচ্ছে আবার দুই রকম। একটা হচ্ছে সূরা শরীফের প্রথম থেকে পড়া, আর একটা হচ্ছে মধ্য থেকে পড়া। এইটা চারটা সূরত। একটা হলো প্রকাশ্য নামাজ, গোপনের প্রকাশ্য সূরা কারাত পড়তে হয়, গোপনে সূরা কারাত পড়তে হয়। আরেকটা হচ্ছে সূরা ফাতিহা শরীফ পরে সূরা যে মিলাইতে হবে, কোনোটা হচ্ছে প্রথম থেকে মিলায়, কোনোটা মধ্যের থেকে মিলায়। তাই এখানে মূল বিষয় হচ্ছে যদি প্রকাশ্য নামাজ হয় তাহলে প্রকাশ্য নামাজে এটা সে শুরু থেকে পড়ুক আর মধ্যে থেকে পড়ুক। এখানে যেমন সূরা ফজর নামাজ পড়তে শুরু করলো, সূরা ফাতিহা শরীফ পড়লো, এরপরে সূরা মিলাইতে গেলে কোনো বিসমিল্লাহ পড়তে হবে না, মাগরিব এশা। আর এটা হচ্ছে প্রথম থেকে পড়ুক আর মধ্যে থেকে পড়ুক। আর যদি অন্য চুপে চুপে নামাজে, এই নামাজে সূরা ফাতিহা শরীফ পড়ার পরে যদি সূরা মিলানোর সময় প্রথম থেকে পড়ে, চারটা সূরা, দুইটা হলো প্রকাশ্য গোপন নামাজ আর শুরু মধ্যে থেকে। তাহলে গোপনের নামাজ যেটা খফি, সেখানে শুরুর থেকে মিলিতে গেলে সূরা, সেখানে বিসমিল্লাহ পড়তে হবে, মধ্য থেকে পড়লে বিসমিল্লাহ পড়তে হবে না। চারটা সূরত, তিনটা সূরতে বিসমিল্লাহ পড়তে হবে না, একটা সূরতে বিসমিল্লাহ পড়তে হবে। যেটা সূরা পুশিদা নামাজের মধ্যে সূরা প্রথম থেকে যদি সূরা ফাতিহা শরীফ পরে সূরা মিলায়, তখন বিসমিল্লাহ পড়তে হবে পুশিদা নামাজে। আর এছাড়া বাকি তিনটা সূরতে, এটা পুশিদা হোক জাহেরি হোক, সূরা প্রথম থেকে পড়ুক আর শেষের থেকে পড়ুক, সেখানে ওই তিন সূরতে বিসমিল্লাহ পড়তে হবে না। আচ্ছা।